মাচ, দিস ইজ টু মাচ। এই বিয়েটা ভেঙে দেবো বলে রাখলাম। বাড়িতে বউ নেবে না মেড সার্ভেন্ট? লুচি খাবে? আমার কিন্তু এসব একদম পোষাচ্ছে না। আমি একটা পার্টি করামি, আমি ক্লাবে যাই, আমি ডিস্কে যাই, আমি ড্রিঙ্ক করি, আমি এসব সংসার টংসার করতে পারবো না। চুপ, একদম চুপ। আজকে তোকে কিন্তু লুচি করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ড্যাডির সম্মান জড়িয়ে রয়েছে। কিন্তু কি করে বেলবো? বেলবোটা কি করে? আমি কি কোনোদিন লুচি বেলেছি? হ্যাঁ, কোনোদিন গ্যাসের ওভেনটা অন করেছি? সারা জীবন আমাকে মুখের সামনে বেটটি দেওয়া হয়েছে, খাবার দাবার সব আমাকে বেড়ে দেওয়া হয়েছে। ওই মহিলা রুবি ব্যানার্জি আমার হ্যাবিটটাকে একেবারে খারাপ করে দিয়েছে। এখন এখন সবার সামনে আমাকে অপদস্থ হতে হবে। ও মাই গড, আমাকে এখন লুচি বেলতে হবে। বেলবো বেলবো, এমন বেলা বেলবো না যে পাত্রের দিদির মুখ একেবারে বেলে দেবো। এই শোন, ওই মহিলাকে ডেকে আনতো। কোন মহিলা? যাকে বাবা বিয়ে করে এনেছে, তাকে বল লুচিটা ভাজতে। ওরা আসতে দেবে না ওনাকে। ওরা খুব ইন্টেলিজেন্ট, তুই বুঝতে পারছিস না? ওরা তোকে একটু বাজিয়ে দেখছে যে তুই কি কি করতে পারিস। বিয়ের আগে মেয়েকে একটু ভালো করে দেখে নিচ্ছে, মেয়ে ভালো করে ঘর কন্যা করতে পারে কিনা। আমি কি লুচি কখনো বানিয়েছি নাকি? আমি জানি, কিন্তু তোকে আজকে লুচিটা বানাতে হবে। তুই 1 মিনিট দাঁড়া, আমি দেখছি। দাঁড়া দাঁড়া। আরে এই তুই কি করছিসটা কি? দাঁড়া। এই তো, এই যে ময়দা। এই তুই বানাতে পারিস? না না, আমি এসব বানাতে জানতে পারি না বাবা। এই তুই ধর। শোন শোন, দূর বাবা, এখন এখন কি করি? কি করি? এই তো বল। এবারে কি করি? এবার ময়দা 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 ময়দা। জল জল জল, এই তো জল জল। এটা লুচি নাকি জ্যামিতির বৃত্ত? কি? হ্যাঁ, সার্কেল মনে হচ্ছে। এই আর কি করা হচ্ছে নাকি? তুমি এখানে কি করছো? তোমাকে উদ্ধার করতে। গতকাল আমি তোমাকে ডেস্ক থেকে উদ্ধার করেছি, আর আজকে তোমাকে পাত্রপক্ষ থেকে উদ্ধার করতে এলাম। এত ভালো পাত্র হাতছাড়া করলে হয়? সরো, আমাকে লুচিটা বেলতে দাও। তুমি রান্না করে কি করে এলে? পেছনের দরজা দিয়ে। কিন্তু তুমি জানলে কি করে যে আমাকে আজকে দেখতে আসছে? ও মা, আমি জানি তো, তবেই না কাল রাতে তোমাকে ডেস্ক থেকে উদ্ধার করেছিলাম। বাবা মায়ের মুখ উজ্জ্বল করছে মেয়ে, নেশা ভাঙ করে, তারপরে মদ খেয়ে হুক্কা খেয়ে, চমৎকার মেয়ে। এরকম মেয়ে না হলে বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়? এই জাস্ট বিহেভ ইয়োরসেলফ। তুমি ভুলে যেও না, 3টে সমাজ বিরোধীকে মেরে আমি তোমাকে ওই ডেস্ক থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। তাই আমি হাত তুললে তোমার এই বদনটা বিগড়ে যাবে। তুমি এখানে কেন এসেছো? না মানে কিচেনে কি করছো তুমি? এই সংসারটাকে সাজিয়ে দিতে, সেটা মেরামত করতে। এই সংসারের অনেক সমস্যা। ঐশী,
ওর বোধহয় লুচি বেলতে একটু দেরি হচ্ছে না? আমি কিন্তু ওই ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খুব ভালোবাসি। আর আমার বেটার হবো কিন্তু খাসা রাঁধে। এই নাও লুচি বানিয়ে দিলাম, আর সাথে আলুর দম। গিয়ে এবার ওনাদের দিয়ে এসো, বুঝেছ? আর শোনো, ভদ্রভাবে যাবে, ভদ্রভাবে ওনাদের সাথে কথা বলবে। মাথায় রেখো, এর সাথে কিন্তু রবি ব্যানার্জির মান সম্মান মর্যাদা জড়িয়ে আছে। আপনি সারাক্ষণ রুবি ব্যানার্জি কেন করেন? কে হয় আপনার? উনি এই বাড়ির বউ। এই বাড়িতে যেন ওনার প্রতি কোনো অশ্রদ্ধা না হয়, বুঝতে পেরেছেন? তুমি যাও, দিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। শোনো, একটু পরে ওনাদেরকে বলবে যে তুমি পায়েস বানিয়েছো, একটু পরে এসে পায়েস আর মিষ্টিটা নিয়ে যাবে। কিন্তু পায়েস কোথা থেকে পাবো? আমি বানিয়ে রেখেছি বোন। কি বলে? বোন, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি হঠাৎ করে এই বাড়ির সাথে ইনভলভ কেন হয়ে পড়লে বলো তো? কি ইন্টারেস্ট আছে তোমার? আর তোমাকে এখানে কে আনলো? তুমি রুবি ব্যানার্জিকে বাঁচিয়েছো, ঐশী ব্যানার্জি আমার বোন, তাকেও বাঁচালে। আচ্ছা, কি স্বার্থ আছে তোমার? বারবার আপনি কেন রুবি ব্যানার্জি এভাবে বলছেন? মা বলতে শিখুন। মা। রুবি ব্যানার্জি আমার মা নন, উনি আমাকে জন্ম দেননি। জন্ম দেননি তো কি হয়েছে? উনি মানুষ তো করেছেন। থুড়ি, আপনি তো এখনো অমানুষই রয়েছেন। চুপ করুন। ওই ঘরে আপনার বোনকে পাত্রপক্ষে দেখতে এসেছে। পাত্রীর দাদার চিৎকার শুনে পাত্রপক্ষ চলে না যায়। ও বোধহয় লুচি টুচি করতে পারে না, তাই না? না না, পারে না তা নয়, মানে পারে, ওই তো, হ্যাঁ পারে পারে, ওই তো। তুই লুচি এনেছিস? হ্যাঁ, একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে এনেছি। ভাই ভাই, কি হয়েছে? লুচি খাওয়া হয়েছে, এবার গিয়ে বসে বসে। কত আমি ঠিক বুঝতে পারছি না, মেয়েটা এত ভালো লুচি বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, শুধু লুচি নয়, তার সঙ্গে সঙ্গে মিষ্টি আর পায়েস। পায়েস? পায়েস মানে? হ্যাঁ, পায়েস বানিয়েছি। তুই পায়েস বানিয়েছিস? হ্যাঁ, ওনারা আসবেন বলেই তো পায়েসটা বানিয়েছি।
কি, আপনার সঙ্গেই তো আমার বিয়ে ঠিক হয়েছে, তা আপনি পায়েস খাবেন তো? আপনি পায়েস বানাতে জানেন? হ্যাঁ, আমি আসছি। এই নাও, মিষ্টি আর পায়েসটা কি ওখানে দিয়ে এসো, আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। আর শোনো, ওখানে গিয়ে একটু ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে থেকো, বুঝতে পেরেছো? স্বাধীনতা পেয়েছো মানে এই নয় হুক্কা খাবে, নেশা করবে, মদ খাবে, সবাইকে অসম্মান করবে। নারী নিজের গুণে পরিচিত হবে। যাও। কি গো, পায়েস এনেছে, মিষ্টি এনেছে। কোত্থেকে কোত্থেকে আনছে বলো তো? ভূতের রাজা এলো নাকি? বুঝতে পারছি না। লুচি, পায়েস, ও তো জীবনে কখনো গ্যাস ওভেনও জ্বালায়নি। সেই তো, আমিও কিছুই বুঝতে পারছি না। এবার খেয়ে নিন। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঐশী এসব লুচি পায়েস কোত্থেকে পেল? অনলাইনে অর্ডার করলো নাকি? তুমি চুপ করো তো। নিন, আপনারা খেয়ে নিন। ডিলিশিয়াস। এই যে বৌমা, বিয়ের পর থেকে কিন্তু আমি রোজ এরকম ফুলকো লুচি আর আলুর দম তোমার হাতে খাবো। বাহ, পায়েসটা তো দারুণ হয়েছে। পায়েসটা ভালো হয়েছে। হ্যাঁ, অসাধারণ। ওর এডুকেশন তো আমরা জানি, এত এডুকেটেডও, তার উপর এত ভালো রান্না করে। ম্যাডাম, আপনি কিন্তু দুর্দান্ত মানুষ করেছেন, দারুণ মানুষ করেছেন। উনি মানুষ করেননি, মানে ও মজা করছে। আসলে ও ভীষণ মজা করে। ও ভীষণ মজা করে, খুব মজা করে। তা বলছিলাম কি, গান টান কিছু জানা আছে? গান মানে মানে গান জানো? গান? হ্যাঁ হ্যাঁ, জানি তো।
हाय चकाचक चकाचक है तू, हाय चकाचक चकाचक हूँ मैं, हाय चकाचक चकाचक है तू, हाय चकाचक चकाचक हूँ मैं। तपती दोपहर सी लड़की गिलहरी सी, मेरे जैसे चाहिए तेरे जैसे को। এই রে আবার হিন্দি গান গাইছে। এই মেয়ে, এসব কি গান গাইছো তুমি? আমার স্বামী তো রবি ঠাকুরের গান, নজরুল গীতি এইসব ভালোবাসে। হে রবি ঠাকুর, উদ্ধার করো। মনে হচ্ছে আমাকেই যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আমার বোনটাকে তো আমাকে উদ্ধার করতেই হবে, করতেই হবে আমার বোনটাকে উদ্ধার। হ্যাঁ হ্যাঁ, ও গান জানে। আমার কিন্তু রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয়। ধরো না একটা গান। গান না একটা গান। ফকি আদৌ গান টান জানে? গান জানে মানে? আরে কি বলছেন কি আপনারা, অসাধারণ গান করে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তারপর দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী, আর তার সঙ্গে টপ্পাঙ্গের গান। আহ কি ভালো গান করে। আর তার সাথে ধ্রুপদ, ধামার, তারপর ক্লাসিক্যাল মিউজিক তো মনে হয় তানসেনের বা মানে প্রীতম ব্যানার্জির বাচ্চা, মানে প্রীতম ব্যানার্জির সন্তান। অসাধারণ গান করে। আপাতত একটা রবি ঠাকুরের গান গাইলেই হবে। রবি ঠাকুরের গান আর ঐশী। ঐশী, চলো চলো, এসো এসো এসো, গান গাইবে চলো। 2 মিনিটে গেয়ে দেবে, কোনো ব্যাপার নাকি। অসাধারণ গান করে। আমি আমি গাইছি, তুমি সুরটা শুনে গলা মিলিয়ে যাও, আর কথাগুলো গীতবিতানটা দেখে নিয়ে বলো। কি বিতান? গীতবিতানের নাম শুনোনি? না না না, মানে কি বিতান? বাহ বাবা বাবা, বাহ, বাঁধিয়ে রাখার মতো সোনার চাঁদ আমার। গীতবিতানের নাম শুনোনি? এই যে ইহাই হলো গীতবিতান। রবি ঠাকুর ধন্য হলেন। আসলে ও একদমই গানের কথা মনে রাখতে পারে না। খামবাজ রাগটা যা অসাধারণ গায় না, খামবাজ মেয়ে, খামবাজ জানে। এই নাও ধরো, আমি গাইছি, তুমি গলা মিলিয়ে যাও, কথাগুলো এখান থেকে দেখে নাও। নাও শুরু করো। যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নয়
যত না যত